হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইউসুফ আলী। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এইচটিএমএল সিরিজের 44 নম্বর পর্ব। তো আজকে কথা বলবো এইচটিএমএল ইমোজি নিয়ে। তো গত পর্বে দেখিয়েছিলাম এইচটিএমএল সিম্বল। তো আজকে এইচটিএমএল ইমোজি নিয়ে ডিটেলসে আলোচনা করব। ইমোজি কি? আসলে আমরা সবাই জানি ইমোজি কি। যখন আমরা ফেসবুকে যখন কোনো পোস্টে রিয়াক্ট দিই, তখন বিভিন্ন ধরনের হাসি, লাইক এগুলো আসে, এগুলোই হলো ইমোজি। তো এগুলো কিভাবে এইচটিএমএল এ সিএসএস এ ইউজ করবেন, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। বিশেষ করে এইচটিএমএল এ কিভাবে আলোচনা করব, এইচটিএমএল এ কিভাবে ব্যবহার করবেন, কারণ আমাদের এটি এইচটিএমএল সিরিজ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো দেখুন, এখানে ভ্যালু রয়েছে। সাপোজ এই যে হাসিটি রয়েছে, এটি ভ্যালু। তো আমাদেরকে এগুলো বের করতে হবে খুঁজে খুঁজে। আমি সেটিও আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলো খুঁজে বের করবেন। তো সব শেষে রেখেছি এই ওয়েবসাইট, যেগুলো থেকে আপনি খুব ইজিলি খুঁজে বের করতে পারবেন। বিশেষ করে এই ওয়েবসাইটগুলো আপনাদের খুব কাজে দিবে। তো এরপরে আমাদের যে ভ্যালুগুলো যেগুলো রয়েছে, এগুলো নিয়ে আমাদের খুব ভালো মতোভাবে বুঝতে হবে কিভাবে এগুলো কাজ করে। এগুলো আমরা ওয়েবসাইট থেকে খুঁজে বের করে এইচটিএমএল এ ইনপুট দিব এবং আউটপুটে দেখব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ফোল্ডারে চলে যাই। তো দেখুন, আমি এখানে প্রথমে একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি। ফোল্ডারের ভিতরে একটি ফাইল index.html। তো এটি শর্টকাট ইউজ করার জন্য আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিচ্ছি। আমি এটি ফুল স্ক্রিন করে নিচ্ছি। আর আমি যে দুইটি ওয়েবসাইট দেখলাম, এগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমি যা যা কাজ করি সব ডেসক্রিপশানে দিয়ে রাখি। আপনারাও চাইলে ওখান থেকে ভিজিট করতে পারেন, আবার এগুলো লেখাও নিয়ে রাখতে পারেন। আপনাদের আবার বুকমার্কেও সেভ করে রাখতে পারেন। তো আমি শর্টকাট ইউজ করবো, তাই HTML ক্লোন 5। তো এখানে টাইটেল আমি দিচ্ছি ইমোজি, এবং এটি রান করব আমি শর্টকাট কিভাবে, কন্ট্রোল অল্টার শিফট আর যদি প্রেস করি তাহলে আমাদের কিন্তু রান হয়ে যাচ্ছে। এটি কিন্তু আমাকে কয়েকজন বলেছেন যে কিভাবে আমি এটি শর্টকাটে রান করব, খুব ইজি। তো বিভিন্ন ব্রাউজারের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে। তো জাস্ট রানে ক্লিক করে আপনারা এখান থেকে শর্টকাটগুলো দেখে নেবেন। তো এরপরে আমি যেটি করব, এখানে একটি হেডিং দিয়ে নিচ্ছি। তো এখানে লিখতেছি মাই ফার্স্ট ইমোজি, দেন এখানে একটি প্যারাগ্রাফ দিচ্ছি। This is smile react। তো দেন এখানে আমি চাচ্ছি যে আমার প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। আমি চাচ্ছি এখানে যেন হাসির এটি যেন শো করে, তাই আমি এটি জাস্ট কপি করে নিলাম। এবার আমি ব্রাউজারে যাওয়ার আগে এখানে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে। এবার এটি সেভ করলাম। এবার এটি আমি রান করব। তো দেখুন চলে আসছে, যে আমি যেটি চেয়েছি ওটি কিন্তু চলে আসছে। এরপরে আরও যে বিকল্প পদ্ধতিগুলো রয়েছে, তো এখানে আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে ওয়েবসাইটটি রয়েছে, এটি কিন্তু বেস্ট একটি ওয়েবসাইট, এবং এটি যেটি রয়েছে এটিও কিন্তু একটি বেস্ট ওয়েবসাইট। তো আমরা এই দুইটিতে এখন ভিজিট করব। তো চলুন আমি কপি করে নিচ্ছি। এবার আমি ক্রোমে চলে যাব। আমি জাস্ট ভিজিট করে নিচ্ছি দুইটি ওয়েবসাইটে। তো আমাদের যে ওয়েবসাইটগুলো আসার পরে আমরা যেটি করব, লোড হচ্ছে। তো আমরা এই ওয়েবসাইটে প্রথমে যাচ্ছি। তো
তো এখানে যাওয়ার পরে আমি যদি সাপোজ যেটি আমি নিব, আমি যদি সাপোজ এটি নেই, তো আমি জাস্ট এটি কপি করব এবং এখানে আমি পেস্ট করে দিচ্ছি। সেভ করার পরে আমি এটি যদি আবার রান করি, তাহলে দেখুন আমাদের কিন্তু চলে আসছে। তো এইভাবে আমি এখান থেকে কীভাবে সিলেক্ট করব, আপনারা এখান থেকে খুব ইজিলি নিতে পারেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আমি নিচে যাচ্ছি, এই যে ইমোজি স্মাইলি পিপুল, এগুলো কিন্তু না, জাস্ট আমি এটি নিচ্ছি, সরি মিস্টেক, আমি স্মাইলি নিচ্ছি। তো ওয়েবসাইটটি লোড হচ্ছে। তো আমাদের ওয়েবসাইটটি লোড হচ্ছে। তো লোড নেওয়ার পরে আমরা আবার নিচে চলে যাচ্ছি। আমরা যেটি নিব, সাপোজ এখান থেকে আমি এটি নেব। তাই এখানে যখন আমি ক্লিক করব, এটি কিন্তু একটি নোটপ্যাড এবং তার সাথে লাইভ রান করার অপশন কিন্তু চলে আসবে এখানে। কিন্তু এখানে আমরা সহজেই কপি করতে পারতেছি। দেখুন সহজে কিন্তু কপি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোডটি কিন্তু কপি হচ্ছে না, এটিও আপনাদের খেয়াল রাখতে হবে। তো এই যে দেখুন চলে আসছে, আসার পরে যেটি হেক্সাডেসিমেল এবং এটি কিন্তু নর্মালি কোড। তো আমি জাস্ট নর্মালিটি নিব যেন খুব ইজিলি আপনাদেরকে এইচটিএমএল অ্যাডভান্সে যখন যাব, কারণ আমরা এখানে বলেছি যে আমাদের এইচটিএমএল অ্যাডভান্সে আমরা কিন্তু আর বেশি দূর নেই। তো এইচটিএমএল অ্যাডভান্সে কাজ করার পরে আমরা যাব সিএসএস নিয়ে কাজ করব। তো এখন আমি এখানে জাস্ট এটি পেস্ট করে দিচ্ছি এবং রান করব। রান করলে কিন্তু চলে আসতেছে, কিন্তু একটু প্রবলেম, সেটি হলো আমি এখানে ক্লোন দেইনি। তো এখন যদি আবার রান করি, তা আমাদের এখানে প্রবলেম দেখা দিচ্ছে। তো আমরা এটি ইউজ করব। তো এখন যদি আমরা এটি রান করি, তো দেখুন এখন কিন্তু চলে আসছে। তখন আমাদের এটি আরেকটি ইমোজি কোড ছিল। এভাবে আমরা কাজ করব এবং আপনি চাইলে এখান থেকে লাইভ নিয়ে কাজ করতে পারেন। ধরুন যে আমি যদি এটি নেই, জাস্ট কপি করলাম, এবার এখানে যদি পেস্ট করি, এবার রান যদি করি, এটি কিন্তু আমাদের লাইভ, একদম পুরোপুরি লাইভে চলে আসতেছে। তো এভাবে আমরা কাজ করব এবং খুব ইজিলি কিন্তু এইচটিএমএল আপনি শিখতে পারবেন। একটু শুধু প্র্যাকটিস করতে হবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করব এবং আমরা আগামী পর্বে আরও নতুন কিছু নিয়ে হাজির হব। এবং অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং আমার ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই নোটিফিকেশন আইকনটি চালু করে নেবেন। তো আজকে এখানে শেষ করব।